রূপগঞ্জে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান, গত 10 জুন রূপগঞ্জের মাঝিপাড়ায় দুপক্ষের সংঘর্ষ গুলির ঘটনায় কতিপয় টেলিভিশন ও অনলাইনে উদ্দেশ্য প্রণোদিতভাবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। শুক্রবার সকালে উপজেলার পূর্বাচলেও আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। বলেন, মাঝিপাড়ার বাদল ভুইয়া গাংদের সাথে অপর পক্ষ জাহিদুল ইসলাম গংদের অনুসারীদের একটি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন নিহত হয়। কিন্তু কতিপয় অনলাইন এবং প্রচার মিডিয়া দলীয় গ্রুপিংয়ের অভিযোগ তুলে অভিযুক্ত হামলাকারী জাহিদুল ইসলাম বাবুকে আমার আত্মীয় পরিচয় দিয়ে এমনকি আমাকে নানা অপকৌশলে ঘটনায় জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যে অভিযোগ তোলার অপচেষ্টা করছে একটি মহল। আমি এসবের তীব্র নিন্দা প্রকাশ করছি। গত 10 জুন আমার নিজ উপজেলা রূপগঞ্জের মাঝিপাড়ায় দুপক্ষের সংঘর্ষ গুলির বিষয়ে প্রচলিত কিছু টেলিভিশনের সংবাদ ও এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি, মাঝিপাড়ার বাদল ভুইয়া গংদের সাথে অপর পক্ষ জাহিদুল ইসলাম গংদের অনুসারীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। কিছু স্বার্থধারী মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাহিদুল ইসলাম বাবু যে ঘটনা ঘটেছে, এখানে অপপ্রচারের মাধ্যমে, মিথ্যা সংবাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদেরকে ভুল বুঝানোর মাধ্যমে যে মাহবুব ভাইয়ের বাতিজা পরিচয় দিছে। বাবুর সাথে মাহবুব ভাইয়ের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। মাহবুবুর রহমান মাহবুব ভাইয়ের যে জনপ্রিয়তা, তার যে স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠা, এটাই হয়তো অনেকের হিংসার কারণ এত ক্লিন ইমেজের লোক বিএনপিতে এটা একটা গৌরবের বিষয়। যারা মাহবুবুর রহমান মাহবুব ভাইকে নিয়ে এই মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং তাকে হেনস্থ করার চেষ্টা করছে, তার সম্মানহানি করার চেষ্টা করতেছে,